ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনন মৃত্যুর্মুক্ষীয়া মামৃতাৎ। ওং নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 25শে ফেব্রুয়ারি 2025। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে আজকে শুভ ফল প্রাপ্তি হতে চলেছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়িক জীবনটি কেমন হতে চলেছে, লটারির থেকে কোনো ফটকা অর্থপ্রাপ্তি হবে কিনা, গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রভাব কতটুকু কোন রাশিতে পড়তে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখতে ভুল করবেন না। ভগবানের নাম করলে আজ আপনাদের দিনটি ভালো কাটবে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী। আজকের দিনের নক্ষত্র হলো উত্তরসারা। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল। তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ব্যতিপাত। তারপরেই শুরু হচ্ছে বরিয়ান। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:50 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:46 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:42 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন দুপুর 12:12 এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:36 থেকে দুপুর 12:57 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জেনে নিব আজকের দিনের অশুভ মুহূর্ত, অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:36 থেকে সন্ধ্যা 6:21 পর্যন্ত। আপনারা সর্বদাই এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ খুব বাস্তববাদী হওয়ার কারণে অনেক শত্রু তৈরি হবে, অনেক আপন মানুষ পর হয়ে যাবে, অনেক সম্পর্কে চিড় ধরবে, তার পাশাপাশি প্রেমের সম্পর্কে ফাটল ধরবে, একে অপরের সঙ্গে সম্পর্কের মিষ্টতা নষ্ট হবে। বন্ধু বান্ধবের দ্বারা আজ কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারবেন। অতীতের কোনো সমস্যা কিংবা জটিলতা আজ বড় আকার ধারণ করতে পারে। তার পাশাপাশি ছোটখাটো ভুল আজ নিখুঁতভাবে তার সুরাহা করতে হবে, নচেত সেই ভুলের মাসুল দিতে হতে পারে। আইনি সমস্যা থেকে আজ পরিত্রাণ পাবেন, আর্থিক সুবিধা মিলতে পারে। আজ হঠাৎ মাত্র অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো হতে চলেছে, তবে পরিবারের সঙ্গে ভ্রমণ করলে খরচাটি সীমিত হবে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। যে কোনো মতের অমিলের ক্ষেত্রে এড়িয়ে চলবার প্রয়াস করুন, তবে নিজেদের মধ্যে কোনো অশান্তি বিশৃঙ্খলা করবেন না, নচেত পরক্রিয়ায় স্ত্রী লিপ্ত হতে পারে, যার ফলে সংসারে আরো গভীর সমস্যার সৃষ্টি হতে পারে।
তার পাশাপাশি সন্তান সন্ততিদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সন্তান সন্ততিরা আজ কিন্তু খারাপ কাজে কিংবা অতিরিক্ত লোভ লালসার কারণে কোনো খারাপ র্যাকেটের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। যারা বহুদিনের দাম্পত্যের জীবনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজ সামান্য কথা কাটাকাটির থেকে অশান্তি হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু আবার শিথিল হয়ে যাবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অযথা ফালতু কাজে টাকা পয়সা নষ্ট করার ফলে ব্যবসায় কিছু আর্থিক লোকসান দেখা দিতে পারে। ব্যবসার দায়িত্ব অন্য কারোর উপর অর্পণ করলে আজ ঠকে যেতে পারেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো কাগজপত্রে সই করার সময় খুব সতর্ক থাকবেন, পড়ে করবার চেষ্টা করুন। তার পাশাপাশি খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ কিন্তু আপনার স্থায়ী দোকান হতে পারে। বন্ধুরা, যারা গহনা ব্যবসায়ী রয়েছেন আপনাদের ক্ষেত্রে বড় কোনো অর্ডার আসতে পারে। আপনারা যারা উঁচু স্থানে কাজকর্ম করেন সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। যারা প্রমোটিং এর বিজনেস করছেন আজ ব্যবসাটা ভালো রয়েছে। আজ নতুন কাস্টমার পাবেন। তার পাশাপাশি আপনাদের পুরনো ব্যবসায়ীদের জন্য সময়টি ভালো রয়েছে। বিস্তর কোনো ব্যবসা সংক্রান্ত অনেক বড় কোনো জায়গা আরোপ হতে পারে। তার পাশাপাশি যারা সরকারি সংস্থায় কাজকর্ম করছেন আজ ট্রান্সফার নিয়ে ভালো কোনো জায়গায় প্লেসমেন্ট হতে পারে। তবে কাজের জায়গায় খুব বুঝে শুনে চলবার চেষ্টা করুন। আপনার কটু কথা অন্যকে আঘাত করতে পারে, সহকর্মীরা বিরক্ত হতে পারে। আপনার কিছু রূঢ় আচরণ সবাইকে রুষ্ট করতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। যারা অস্থায়ী কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো প্রতিভা তাতে দেওয়ার চেষ্টা করুন। বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করার প্রয়াস করুন এবং তার পাশাপাশি টুকিটাকি কোনো কাজকর্ম করবার চেষ্টা করুন। তাতে করে কিছুটা এক্সট্রা ইনকাম হতে পারে। যারা বেরোজগারি রয়েছেন আপনাদের জন্য সময়টা খুব কঠিন হতে চলেছে। বহু পরিশ্রম এবং বহু প্রচেষ্টার মাধ্যমে নিজেদের কাজের সুরাহ করতে হবে এবং হাতে আসা কাজও আজ কিন্তু হাতছাড়া হওয়ার চান্স রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ বিবাহের সম্বন্ধ আসতে পারে। হঠাৎ মাত্র বিবাহের কথাবার্তা ফিক্সড হতে পারে। তার পাশাপাশি হঠকারী সিদ্ধান্ত কিন্তু নেবেন না। বুঝে শুনে খবরাখবর নিয়ে তারপর বিবাহের সম্বন্ধ ফিক্সড করুন, নচেত পরবর্তী সময়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন। সামান্য ভুল চুকের কারণে আগুন কিন্তু আপনার কোনো অংশ পুড়িয়ে দিতে পারে কিংবা হসপিটালেও ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, খাওয়া দাওয়ার উপর লিমিট রাখুন। অতিরিক্ত ভেজাল জাতীয় খাবার গ্রহণের ফলে, অতিরিক্ত রিচ জাতীয় খাবার গ্রহণের ফলে বদহজম, গ্যাস বেশি মাত্রায় হতে পারে, যা আপনার স্বাস্থ্যকে খারাপ করবে। তার পাশাপাশি আপনারা যারা জাতিকা রয়েছেন আজ আপনাদের সৌন্দর্য কম বেশি সবাইকে আপনার দিকে আকৃষ্ট করবে এবং আজ আপনি নিজের রূপচর্চায় কিংবা নিজের যত্ন করতে খুবই ব্যস্ত থাকবেন, যার ফলে আজ আপনার কোনো কাজের দিকে তেমন কোনো আগ্রহ থাকবে না। যার ফলে আজ কিন্তু সবার কাছে একটা বকুনি খাওয়া কিংবা সবার কাছে একটা হীনমান্যতায় ভুগতে পারেন। সবার কাছ থেকে কোনো কটূক্তি শুনতে হতে পারে। তাই সেক্ষেত্রে নিজের সঙ্গে সঙ্গে চারদিক পরিবেশ পরিচালনার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সেই অনুযায়ী চলবার প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:17 থেকে দুপুর 1:04:15 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথকে যত ভক্তির সঙ্গে অনুসরণ করতে পারবেন ততই কিন্তু আপনারা বাধা বিঘ্ন দূর করে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। সব ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ আধুনিকত্বের চাপে এমন কিছু কাজ করতে চলেছেন যা কিন্তু আপনাকে করার জন্য শোভনীয় নয় বা আপনার জন্য শোভনীয় নয়। তো এই ধরনের বিষয়গুলো যত মাথায় রেখে কাজ করবেন ততই আপনাদের সম্মান রক্ষা হবে এবং সব ক্ষেত্রে কিন্তু আপনি নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী উন্নতি করতে পারবেন।
গৃহে সুখ শান্তি বজায় রাখতে চাইলে যতটা সম্ভব মৌন থাকার চেষ্টা করুন। কখনোই নিজের ইচ্ছে কিংবা নিজের মতামত কারুর উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না, নচেত কিছু বিশৃঙ্খলা তৈরি হবে, কিছু অশান্তি তৈরি হবে। তবে তার সুযোগ কিন্তু আবার বহিরাগত মানুষরা নেওয়ার চেষ্টা করতে পারে, কিংবা বহিরাগত শত্রুরা নেওয়ার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে যত বিচক্ষণ থাকবেন, যত সতর্ক থাকবেন, ততই আপনাদের জন্য দিনটা ভালো হবে। তার পাশাপাশি পড়ুয়াদের জন্য দিনটি ভালো রয়েছে। তবে সকালের দিকটায় গৃহের কোনো সমস্যা প্রচুর এফেক্ট ফেলবে। পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠবেন। বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের কারণে আজ কিন্তু জীবনটাই এলোমেলো হয়ে যেতে পারে। তাই যে কোনো বিষয় কিংবা যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্যশীল হয়ে শান্ত মাইন্ডে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। রাগ এবং জেদ আজ আপনাদের জীবনে খারাপ কোনো সিচুয়েশন তৈরি করতে পারে। অযথা ব্যয় নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আজ কাজে বারবার চেষ্টা করেও বৃথা হতে পারেন। শরীরের কষ্ট অবহেলা করবেন না, যথাযোগ্য ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। লিভারের সমস্যা কিংবা গ্যাস্ট্রিক আলসার, হৃদ সমস্যা কিংবা ডায়াবেটিস সমস্যা, যে কোনো সমস্যার যথাযোগ্য ট্রিটমেন্ট করুন এবং প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে। উচ্চপদস্থ কোনো আইনজীবীর সাহায্য পেতে পারেন। বিলাসিতার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য সন্ধ্যের দিকটায় প্রচুর মন কষ্ট পাবে এবং নিজে আত্মগ্লানিতে ভুগতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ পিতার সাহায্য কিংবা ভালো কোনো মানুষের সাহায্য প্রাপ্তি হতে পারে। বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে। বাড়তি কিছু খরচ হওয়ার আশঙ্কা রয়েছে। সারাদিন প্রিয়জনের সঙ্গ থাকায় আজ আনন্দ লাভ হবে। খেলাধুলায় বিশেষ স্থান পরিবর্তন হবে এবং শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। রক্তজনিত সমস্যা দেখা দিতে পারে কিংবা রক্তাল্পতায় কিছু ভুগতে পারেন। বন্ধুরা, আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে খুব বুঝে শুনে করবার চেষ্টা করবেন। বন্ধুরা, শত্রুর কারণে অযথা ভীত হবেন না, নচেত সারাদিন কিন্তু সময়টা অযথা নষ্ট হতে পারে। চাপা কষ্ট কিংবা চাপা ভয় সারাদিনই আপনার টেনশন বাড়াবে এবং আপনাকে উদ্বিগ্ন করাবে। তাই এই ধরনের ঝামেলা থেকে নিজের মনকে শান্ত করার চেষ্টা করুন, নিজেকে ব্যতি রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি সম্পত্তির ব্যাপারে ভাই বোনের সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, কাউকে কখনো টাকা পয়সা আজ ধার দিতে হলে খুব সতর্ক থাকবেন। টাকা পয়সা ধার দেওয়ার সময় অরিজিনাল ডকুমেন্টস রেডি করে কিংবা আইনি কাগজপত্র রেডি করে ধার দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন আজ কিন্তু কোথাও কোনো ঋণের প্যাচেই জড়িয়ে পড়তে পারেন। অনেক ইন্টারেস্টে আজ টাকা ধার নিলে ফেঁসে যেতে পারেন। যারা প্রত্যেক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা খুব সতর্ক থাকবেন, কারণ আজ লোভের বশবর্তী হয়ে কিন্তু অনেক অর্থ ইনভেস্ট হয়ে যেতে পারে, যার ফলে লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তি না হলেও খরচের মাত্রা কিন্তু অনেক বাড়বে। ভবিষ্যতের পুঁজিতে টান পড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 48, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 33 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 17 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় নরসিংহ হনুমানের জয় লিখতে ভুল করবেন না। ভগবানের কৃপা লাভ করতে পারলে আজ সমস্ত ভয় কাটিয়ে উঠতে পারবেন, সমস্ত কুদশার থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন এবং মানসিক স্থিতাবস্থা ফিরে পাবেন। যুদ্ধে জয়ী হতে পারবেন। সব ক্ষেত্রে লক্ষ্য স্থির রেখে ভবিষ্যৎ পরিকল্পনা করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রেখি, আজ সঞ্চয়ের ইচ্ছে বাড়তে পারে, তবে অতিরিক্ত কৃপণ হওয়ার কারণে সংসারে কিছু অশান্তি দেখা দিতে পারে। আপনার মতের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যের মতবিরোধ ঘটতে পারে, যার ফলে গৃহে কিছু অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তাই চেষ্টা করুন নিজের মতামত কখনোই অন্যের উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না। বুঝে শুনে সংযমী হয়ে চলবার চেষ্টা করুন, তবে অতিরিক্ত সঞ্চয়ের আশায় কৃপণ হওয়ার জন্য কিন্তু সমস্যা বাড়তে পারে। সকালের দিকটায় খুব বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। সন্তানদের থেকে আজ ভালো কোনো কিছু লাভ করতে চলেছেন। সন্তানদের কাজকর্মের জন্য গর্ব করার সুযোগ পাবেন। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, শ্বশুরকুল থেকে আজ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে সমাগম হতে পারে। সন্ধ্যের দিকটায় দুঃসম্পর্কে কোনো আত্মীয়ের বাড়ির থেকে কোনো সুখবর আসতে পারে, তবে সেই সুখবরের জন্য আপনাদের কিন্তু খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নতুন বন্ধুর সমাবেশ ঘটবে। আইনি সমস্যা থেকে আজ পরিত্রাণ পেতে চলেছেন। নিজের প্রতিভার বিকাশ ঘটবে। নিজের প্রতিভার প্রকাশ ঘটানোর জন্য দিনটি কিন্তু বিশেষ হতে চলেছে। কোনো ভয় আজ আপনার বুদ্ধি নাশ করতে পারে। আবেগের বশে কোনো কাজ করলে বিপদ বাড়তে পারে। সারা জীবন তার মাসুল দিতে হতে পারে। আমাশা জাতীয় রোগে আজ কিছু কষ্টে ভুগতে পারেন। হৃদরোগে যারা রোগী রয়েছেন, আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন। হার্ট স্পেশালিস্ট কোনো ডাক্তারের কাছে দেখানোর চেষ্টা করুন এবং হার্টের সমস্যা থাকলে তার চিকিৎসা করানোর চেষ্টা করুন। দুরারোগ্য ব্যাধি অবহেলায় পড়ে থাকার কারণে আজ কিন্তু বাড়াবাড়ি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, মানসিক চাপ আজ আপনাদের অনেকটাই শারীরিক উপরে চাপ বৃদ্ধি করতে পারে। মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। তাই অতিরিক্ত কোনো ব্যাপারে দুশ্চিন্তা না করাটাই ভালো হবে। সম্পত্তির ব্যাপারে খরচাপাতি আজ কিছু হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি বিভাজন করা নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। যারা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, সরকারি কোনো কনস্ট্রাকশনের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা জ্যোতিষ চর্চা করেন সেক্ষেত্রে লাভবান হতে চলেছেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ আপনাদের যে কোনো ব্যবসা, যে কোনো চ্যানেল বেশ ভালো চলতে চলেছে। বহুদিনের আশা আজ কম বেশি পূরণ হতে পারে। বহুদিনের পরিশ্রমের ফল আজ লাভ করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সামান্য কোনো ছোটখাটো মনোবাসনা পূরণ হতে পারে। বহুদিনের কোনো চাপ আজ আপনাদের সমাধান হতে পারে। আইনের সমস্যা থেকে আজ পরিত্রাণ পেতে চলেছেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ কোথাও ভ্রমণ হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। সেখান থেকে কিন্তু সুযোগ সুবিধাও মিলতে পারে। প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন, নচেত পরবর্তী সময়ে গিয়ে কিন্তু অনুশোচনা বাড়তে পারে। দুপুরের দিকটায় বাড়িতে খাওয়ার দাওয়ার নিয়ে কিছু তর্ক বিতর্ক হতে পারে। তাই চেষ্টা করুন সেদিক থেকে বুঝে শুনে খাবার গ্রহণ করতে এবং খরচাপাতি করতে। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। খেলাধুলায় আজ আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। কর্মজগতে আজ নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। পদোন্নতির যোগ রয়েছে। বসের সঙ্গে পুরনো ঝামেলার শান্তি মিটে যাবে। তবে আপনার রাজনৈতিক প্রভাব খাটাতে গিয়ে কিছু সমস্যা কিন্তু নতুন করে আবারও উদ্ভব ঘটতে পারে। তাই চেষ্টা করুন সমস্ত কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করতে, বুদ্ধি লাগিয়ে চলতে। অযথা সহপাঠীগণদের সঙ্গে কোনো ঝামেলা না করাটাই ভালো হবে। যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন কিংবা কাজের সূত্রে বাইরে রয়েছেন, সেক্ষেত্রে সবার সঙ্গে মানিয়ে চলবার চেষ্টা করুন। সহনশীল ক্ষমতা কিন্তু আজ আপনাদের অনেক জায়গায় সবার কাছে প্রিয় করে তুলতে পারে। তাই আচার আচরণটি সঠিক করুন এবং বুঝে শুনে চলবার চেষ্টা করুন। নতুন করে অনেক বন্ধু তৈরি হতে পারে, তবে বুঝে শুনে বন্ধুত্ব করবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:36:00 থেকে সকাল 9:40:15 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের উপস্থিতিতে, লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। সব ক্ষেত্রে মনোবাঞ্ছা পূরণ হবে, অগ্রগতি করতে সক্ষম হবেন।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ স্বার্থ ত্যাগ না করতে পারলে অনেক বড় বিপদে পড়তে পারেন। লোভের বশবর্তী হয়ে উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের প্ররোচনায় আজ জীবনে অনেক বড় সমস্যা এবং জটিলতা বাড়তে পারে। দাম্পত্যের জীবনে ফাটল ধরতে পারে, পিতামাতার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। পরক্রিয়া থেকে যতটা দূরে থাকবেন ততই মঙ্গল হবে। সব ক্ষেত্রে সঠিক পথ খুঁজে পাবেন এবং অনুকূল পরিবেশ বজায় থাকবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজ ভালো সঙ্গী লাভ করতে চলেছেন। ভালো কোনো সম্বন্ধ আসতে পারে। আত্মীয় স্বজনদের পরিবার থেকে কিংবা আত্মীয় স্বজনদের থেকে আজ কোনো সম্বন্ধ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পরিবারের নতুন করে সম্পত্তি ক্রয় করতে গিয়ে আজ আপনার অনেকটা অর্থ খরচ হতে পারে। যারা ব্যবসা করছেন আজ ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার সুযোগ মিলতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে লাভবান হবেন। তবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কখনো কোনো অর্থ ট্রানজেকশনের সময় কিছু প্রবলেম হতে পারে, টেকনিক্যাল ফল্ট দেখা দিতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। খুচরো ব্যবসায়ীদের জন্য মুনাফা বৃদ্ধি পায়। দিনটি অনুকূল অবস্থায় রয়েছে। বেশ ভালো কোনো কাজের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতিকাদের জন্য আজ কিন্তু কুটির শিল্প হস্তশিল্পে ভীষণ মুনাফা বৃদ্ধি পাবে। যারা পেন্টিং কিংবা আর্টের কাজকর্ম করে থাকেন আপনাদের ক্ষেত্রেও সুনাম বৃদ্ধি পেতে চলেছে। যারা বহুদিন ধরে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না কিংবা ব্যক্তিগত জীবনের সমস্যা কাটছিল না, বহুদিন ধরে আইনি সমস্যায় জর্জরিত ছিলেন, আপনাদের জন্য সকালের দিকটার সময় বেশ ভালো রয়েছে। সঠিক মানুষের দেখা পাবেন যারা কিনা আপনাকে সঠিক পথ দেখাতে সক্ষম হবে। সঠিক পথ অনুসরণ করে চলতে পারলে সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তার পাশাপাশি এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনেদের প্রতি অতিরিক্ত স্নেহভাজন হয়ে অনেকটা দুর্বল প্রকৃতির মনোবৃত্তি প্রকাশ ঘটাতে গিয়ে সবাই কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই যতই আপন মানুষই হোক না কেন, কাউকে কিন্তু বেশি ভরসা করবেন না। নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার থেকে যারা বয়সে বড় কিংবা সম্মানে বড়, তাদের সঙ্গে কখনোই তর্ক ঝামেলায় যাবেন না। বিবেক বুদ্ধি দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। সর্বদা সৎ আচরণ করবার চেষ্টা করুন। তাতে করে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে নিজের কাছে সৎ থাকতে পারবেন, মানসিক দিক থেকে পরিষ্কার থাকতে পারবেন। আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। পদোন্নতির যোগ রয়েছে। কাজের সূত্রে ভালো কোথাও ট্রান্সফার হতে পারে, তবে সেখানে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। মানিয়ে চলবার চেষ্টা করুন। যতটা আপনি সহনশীল কিংবা ধৈর্যশীল হয়ে উঠবেন, ততই কাজের জায়গায় কিন্তু অনুকূল অবস্থা বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবার চেষ্টা করুন। যত মুখে মিষ্টতা বজায় রাখবেন ততই মঙ্গল হবে। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী আয় উপার্জন হবে। ভবিষ্যৎ পরিকল্পনায় আজ সন্ধ্যের দিকটায় অনেকটা ব্যস্ত থাকার কারণে নিজের পরিবারে কি হচ্ছে কিংবা আপনার স্ত্রী কি করছে সঠিকভাবে নজর না দেওয়ার কারণে দাম্পত্য জীবনে তিক্ততা তৈরি হতে পারে। স্ত্রী কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে, কোনো ব্যাপার নিয়ে আপনার উপর চটে যেতে পারে, যার ফলে সংসারে অশান্তি হবে এবং পাড়া প্রতিবেশীরা এই নিয়ে মজা ঠাট্টা তামাশা করতে পারে। তাই নিজেকে দেওয়ার সময় এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা দুটোই একসঙ্গে করবার চেষ্টা করুন। নচের ভবিষ্যৎ পরিকল্পনা বন্ধ রেখে পরিবারের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সর্বক্ষেত্রে লাভবান হতে গেলে গৃহে সর্বদা ভগবানের আরাধনা করুন। সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। তাতে করে সূর্যদেবকে যত প্রসন্ন করতে পারবেন ততই জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে খুব সহজেই পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 76। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা
সকাল 6:56:30 থেকে সকাল 9:17:5 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সঠিকভাবে জীবনটিকে উপলব্ধি করতে সক্ষম হবেন, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, আর্থিক দিক থেকে উন্নতি হবে এবং লটারি কাটলে সফলতা আসবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, যা যশ, খ্যাতি, সম্মান বৃদ্ধি করে। তাই চেষ্টা করুন আপনাদের কালচক্র অনুযায়ী সূর্য আজ আপনাদের ষষ্ঠমতম ঘরে বক্রী অবস্থায় থাকছে। তাই আজ কিন্তু সূর্যের আশীর্বাদ খুব বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন, সূর্যদেবের কৃপা লাভ করতে পারবেন। তাই আপনারা চেষ্টা করবেন সূর্যদেবকে খুশি করে চলতে। তাতে করে অনেক সমস্যার সমাধান হতে পারে এবং অনেক সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারবেন। সব ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। আজ কোনো কাজের মাধ্যমে আপনাদের সুপরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জনপ্রিয়তা বাড়তে পারে। সব ক্ষেত্রে আজ আপনাদের ভয় ডর কেটে যাবে। সব ক্ষেত্রে আগ্রহ প্রবণ হয়ে কাজ করতে উদ্যমী হবেন, যা আপনার কঠিন পরিস্থিতিতেও আপনাকে সঠিকভাবে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। অতিরিক্ত আত্মবিশ্বাস, আত্মসম্মান বোধ আজ আপনাকে বেরোজগারি থেকে কর্মঠ করে তুলবে। আয় উন্নতির দিকে আজ আপনি অগ্রসর হবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আয় উপার্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আজ কিন্তু স্থিতিশীলভাবে পরিকল্পনা সফল হতে চলেছে এবং বাস্তবায়ন হতে চলেছে। বহুদিন ধরে এমন কিছু পরিকল্পনা করছেন যা কাউকে ফুটিয়ে বলতেও পারছেন না এবং কোনোভাবে বাস্তবসম্মতভাবে বাস্তবে নিয়ে আসতে পারছিলেন না, সেই কাজে কিন্তু আজ সফল হবেন। আপনাদের সহানুভূতিশীল এবং পরোপকারী স্বভাব আজ আপনাদের বিপদে ফেলতে পারে এবং দয়ালু মনোবৃত্তি থেকে গরিব দুস্থ মানুষদের সাহায্য করার প্রতি আজ খুব আকর্ষণ এবং উৎসাহ বাড়তে চলেছে, যার ফলে অনেক অর্থ ব্যয় হতে পারে, অনেক সময়ও নষ্ট হতে পারে। আপনার অতিরিক্ত উদার মনোভাবের জন্য বহিরাগত শত্রুরা আপনার উদারতাকে কাজে লাগিয়ে আপনার গোপন কোনো ব্যাপার জেনে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা বুদ্ধি লাগিয়ে চলুন এবং কথা কম বলার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ রাজকীয় খাওয়ার দাওয়ারের জন্য এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন চালানোর জন্য অনেক খরচ বাড়তে পারে। একে ঘিরেই গৃহে অশান্তি বৃদ্ধি পেতে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা সাবধান হয়ে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। নেতৃত্বে দেওয়ার ক্ষমতা মোটামুটি ভালো পরিমাণে থাকছে, যার ফলে আপনার যারা মহিলা রয়েছেন আপনাদের পরামর্শ এবং আপনাদের পথপ্রদর্শক হিসেবে আপনার সন্তানরা বেশ সম্মান করবে এবং শ্বশুরকুলে কিন্তু আপনাদের নেতৃত্বই সবার কাছে দৃষ্টান্তর করে তুলবে। আর জাতকদের জন্য দিনটা মোটামুটি এক্ষেত্রে রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, সংসারে একত্রে ধরে রাখার জন্য আপনাকে সর্বদা যুক্তিপূর্ণ কথা বলতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সহমর্মিতা হয়ে স্যাক্রিফাইস করতে হবে। সবার সঙ্গে গুছিয়ে চলবার জন্য সবার কাছে কিন্তু আপনার একটা যে যুক্তিপূর্ণ কথা কিংবা অন্যকে সাহায্য করা, এটার প্রবণতা বাড়িয়ে যেতে হবে। তবে যত দেবেন ততই কিন্তু আপনার পরিবারের মানুষজনদের আপনার প্রতি চাহিদাটা বাড়তেই থাকবে। তাই এক্ষেত্রে কিন্তু বুঝে শুনে চলবেন। তার পাশাপাশি বন্ধুরা, পঞ্চম ঘরে আপনাদের রাশিচক্রের ছক অনুযায়ী বুধ গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করছে, যার ফলে আজ গণেশ ঠাকুরের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি ভালো থাকবে। জটিল প্রকারের মনোভাবনার বা চিন্তা ভাবনার জন্য আজ কিন্তু আপনি অনেক ক্ষেত্রে জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ দুপুর নাগাদ একটু ভক্তি শ্রদ্ধা করে গৃহে যদি কোনো অনুষ্ঠানের পরিকল্পনা করেন কিংবা কোনো পুজো পাঠের পরিকল্পনা করতে চান, করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। নতুন করে কোনো যানবাহন কেনার যোগ রয়েছে কিংবা আজ কিন্তু আপনাদের সম্পত্তিও ক্রয় হতে পারে।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:28:00 থেকে সকাল 10:10:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে আজ আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অনুকূল অবস্থা বজায় থাকবে, পদোন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকটা আনন্দ উল্লাসে মজে থাকবেন, তবে খারাপ মাদক দ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। নচেৎ আজ তাকে কেন্দ্র করে গৃহে কোনো অশান্তি হতে পারে। অযথা কাউকে টাকা পয়সা ধার দিবেন না, বুঝে শুনে ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করুন। আজ কাউকে বিশ্বাস করলে ঠকে যেতে পারেন। আজ বহু রকম হয়রানির শিকার হতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য মন থেকে ইচ্ছা থাকলেও আজ হয়তো তেমন কোনো উপায় হবে না, তবে নতুন করে কোথাও ঋণ না করাটাই ভালো হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় বলে মনে হচ্ছে, সে কাজের জন্য কিছুটা প্রচেষ্টা করুন, সফলতা আসবে। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারলে আর সফলতা লক্ষ্য করতে পারবেন। সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতে পারে, তবে অতিরিক্ত আনন্দ উল্লাসের মধ্যে থাকার কারণে সেই দিকটায় নজর না দেওয়ার কারণে সন্তানরা কিন্তু কিছুটা হতাশ হয়ে পড়তে পারে। সারাদিন খুব আলস্যে কাটতে পারে, অলসতা আজ আপনার অনেক কাজেই বাধা হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটা সুফল নিয়ে আসতে চলেছে, তবে সবকিছুর জন্য ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারিয়ে ফেলে সবকিছু কিন্তু আজ বিফল হতে পারে। আজ নিজের সুবিধার জন্য অন্য কাউকে বিপদে না ফেলাটাই শ্রেয় হবে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে, তবে জলপথে কিংবা বায়ুপথে ভ্রমণ না করাটাই শ্রেয়। অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। ভালো কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে। প্রশাসনিক কাজে আজ আপনারা মুনাফা বৃদ্ধি করতে পারবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, খুচরো ব্যবসায়ী রয়েছেন, কাঁচামাল কিংবা পোশাক আশাকের বিজনেস করছেন, বস্ত্রালয়ের বিজনেস করছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ আসতে পারে। বাড়ির সকলে মিলে আজ টুকিটাকি কাজে কিংবা আনন্দ অনুষ্ঠানে সামিল হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্রের থেকে সাবধান থাকার চেষ্টা করুন। খুব বুঝে না চলতে পারলে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেসে যাওয়ার চান্স রয়েছে। কাউকে বেশি উদার মনোভাব দেখাতে গেলে, সরলতা দেখাতে গেলে আজ মানুষ আপনার সরলতার সুযোগ নিতে পারে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে। রক্তপাত থেকে সাবধানে থাকুন। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন, তাতে করে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। আপনাদের শিক্ষার ভীষণভাবে কদর হবে। সকলের সঙ্গে আজ মিলেমিশে থাকার চেষ্টা করুন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমান, আজ লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে এবং আর ঠিক জায়গায় ঠিকভাবে আচার আচরণকে প্লেস করতে পারলে আজ আপনাদের সম্মান রক্ষা হবে। তার পাশাপাশি পিঠের ব্যথা, কোমরের ব্যথা, লিভারের সমস্যা, কিডনির সমস্যায় জর্জরিত হতে পারেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস কিংবা কোলেস্ট্রলে ভুগছেন, তাদের জন্য কিন্তু আজ সমস্যা আরো বাড়তে চলেছে। ডায়েট চার্ট কন্ট্রোল না করলে সুগারের লেভেল কিন্তু ফল করতে পারে কিংবা প্রচুর পরিমাণে হাই হতে পারে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। সপরিবারে ভ্রমণ করতে গিয়ে পথে ঘাটে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। বন্ধুরা, আজ দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। শ্বশুর কোল থেকে কোনো বিষয় নিয়ে অপমানিত হতে পারে। তাই চেষ্টা করুন নিজের দিক থেকে সবসময় সৎ থাকতে এবং কখনোই কোনো টাকা পয়সা কিংবা কোনো জিনিসপত্র নিলে তার রিটার্ন দেওয়ার চেষ্টা করুন। প্রেমের বিষয়ে আজ একটু ভাবনা চিন্তার মধ্য দিয়ে যেতে হবে। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করাটাই ভালো হবে। তবে পরিবারের সঙ্গে আলোচনা করতে পারেন। মাতা না মেনে নিলেও পরবর্তী সময় মেনে নেওয়ার চান্সটা বেশি মাত্রায় রয়েছে। বন্ধুরা, আর নতুন করে কাউকে প্রেম নিবেদন করতে হলে দিনটি বেশ ভালো রয়েছে। ছোটখাটো কোনো উপহার দিয়ে প্রেম নিবেদন করতে পারেন। যারা অতীতের কথা ভেবে
প্রচুর পরিমাণে ডিপ্রেসড হয়ে আছেন, কোনো কাজে মন বসাতে পারছেন না, তাদের জন্য বলবো ডিপ্রেশন ত্যাগ করুন। সমস্ত রকম পুরনো অতীতের কথা ভুলে গিয়ে বর্তমানটিকে সুন্দর করার চেষ্টা করুন, নিজেকে কাজে যুক্ত করার চেষ্টা করুন। তাতে করে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে এবং নতুন করে আয় উপার্জনের পথ খুঁজে পাবেন। অতীতের কথা যত অনুসরণ করবেন ততই হয়তো কিছুটা কষ্ট, মনে চাপা কষ্ট বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 33, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 10:47:20 থেকে দুপুর 12:36:55 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে সক্ষম হবেন, গৃহে সুখ শান্তি বজায় থাকবে, লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে, ব্যবসা ক্ষেত্রে সমস্ত রকম কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে, ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি বন্ধুরা, আজ কিন্তু ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, সব জায়গায় আপনাকে খুব পরিমার্জিত পরিপাটি দেখাবে, যার ফলে সবার কাছে কিন্তু আপনি খুব আকৃষ্ট হয়ে উঠবেন, সবার আপনার প্রতি আকৃষ্ট ফিল করবে। কারোর কাছ থেকে আজ অর্থ সাহায্য পেতে পারেন। আপনার মুখের মিষ্টি বচনের জন্য আজ কিন্তু অনেক জায়গায় ফেঁসে যেতে পারেন। আপনার সরলতাটাকে আপনার দুর্বলতা ভেবে মানুষজন ভুল করে আপনার সঙ্গে কিন্তু যুদ্ধ ঝামেলায় যেতে পারে। সম্মান নষ্ট হওয়ার যোগ রয়েছে, তাই সম্মান বাঁচানোর তাগিদ আপনার মধ্যে থাকা ভীষণ রকম জরুরি। সারাদিন কোনো একটি কাজ নিয়ে বারবার ব্যস্ত হতে হবে, বহু রকম দৌড়ঝাঁপের ফলেও সেই কাজ কিন্তু সম্পন্ন হবে না। চাকরিতে শুভ যোগ হতে পারে, তবে বেরোজগারীদের জন্য দিনটা ভালো হতে চলেছে। আজ আয় উপার্জনের সুযোগ সুবিধা আসতে পারে। ভ্রমণে বাধা পড়ার দরুন মনে কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের জন্য মন খারাপ হবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। পেটের সমস্যা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। খরচ বাড়ার কারণে সংসারে স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা হতে পারে। সঠিকভাবে গৃহ নির্মাণ কিংবা গৃহ পরিচালনা করতে স্ত্রী অক্ষম হওয়ার কারণে আজ কিছুটা সমস্যা কিন্তু বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে নতুন করে সুযোগ সুবিধা মিলতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে, তবে কোথাও দূরে যাত্রা করার সময় পিতামাতার আশীর্বাদ নিয়ে গৃহে পূজার্চনা করে তারপর বেরোনোর চেষ্টা করুন। দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনের সমাগম বাড়িতে ঘটবে। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ তর্কযুদ্ধ হতে পারে। রাজনৈতিক বিষয়ে আজ অতিরিক্ত মাতামাতি করতে গেলে, কথা বলতে গেলে মানুষজন কিন্তু আপনাকে অসম্মান করে চলতে পারে, তাই চেষ্টা করুন অযথা রাজনৈতিক বিষয়ে মাতামাতি না করাটাই ভালো হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ বহু হয়রানির শিকার হবেন, তবে সঠিক তথ্য থাকলে, প্রমাণ থাকলে আজ কিন্তু পাওনা টাকা আদায় হতে পারে। বন্ধুরা, ঋণ পরিশোধ করার জন্য দিনটা উপযুক্ত রয়েছে। আজ ঋণ পরিশোধ করার জন্য প্ল্যানিং করতে পারেন। নতুন করে কোথাও ঋণ করার থাকলে আজ নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে, নচেত আজ ঠকে যেতে পারেন। আপনারা প্রত্যাহিক লটারি কাটেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটা ভালো হতে চলেছে। লটারিতে পটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পথে ঘাটে আজ অনেকটা অ্যামাউন্টের টাকা আপনি কিন্তু পেতে পারেন কিংবা হাতে আসতে পারে, যার ফলে কিন্তু আপনি মন থেকে খুবই আনন্দিত হবেন। তবে সেই টাকা যার, তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, নচেত তার রুচির মুখে আপনি পড়তে পারেন। বন্ধুরা, আজ গৃহে কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। ছোটখাটো অনুষ্ঠানে আনন্দ হওয়ার যোগ রয়েছে। ভাই বোনেদের সঙ্গে খারাপ হয়ে যাওয়ার সম্পর্ক আজ ভালো হবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ কিন্তু ভালো সম্পর্ক স্থাপন হবে। প্রেম জীবনটি মোটামুটি ভালো রয়েছে, তবে কিছু মতের অমিল ঘটার কারণে ছোটখাটো সমস্যা হতে পারে। দামি কোনো জিনিস আজ বাড়িতে আসতে পারে, কেনাকাটার যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে নিজের বুদ্ধিকে লাগিয়ে চলতে হবে এবং অভিজ্ঞ কারোর কাছ থেকেও কম বেশি বুদ্ধি কিংবা প্ল্যানিং নিতে পারেন। মহাজনদের সঙ্গে আজ বুঝে কথা বলার চেষ্টা করুন। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করুন।
পার্টনারশিপ ব্যবসায় আজ লাভবান হবেন, তবে হিসাব নিকাশ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। যারা গৃহশিক্ষক কিংবা গৃহে বসে টুকিটাকি কাজকর্ম করেন তাদের জন্য বেশ ভালো যোগ রয়েছে। আজ কিন্তু আপনাদের পছন্দসই আপনি সময় বুঝে কাজ করতে পারবেন। কখনোই আপনার উপর প্রেসার ক্রিয়েট হবে না কিংবা আপনার কোনো কাজের চাপ থাকবে না। তবে ইনকাম কিন্তু আপনাদের ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে এবং সব কাজেই একটা আগ্রহ অনুভব করবেন। সব কাজে কম বেশি ভগবানের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আর যোগাসন কিংবা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। প্রাতঃভ্রমণ করুন, স্বাস্থ্যকে চেক আপে রাখার চেষ্টা করুন, তাতে করে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে। বহুদিনের কোনো চাপা কষ্ট কিংবা মানসিক চিন্তা আজ কিছুটা হলেও কম হবে। তার পাশাপাশি ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি রাতের দিকটায় কোনো বিষয়ে নিয়ে চিন্তা করতে গিয়ে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে, তাই তার মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন এবং সর্বদা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত ভোজনের ফলে কিছু ব্যয় হতে পারে। বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না। যারা জাতিকা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের গৃহ পরিবেশ আপনাদের জন্য খুব একটা ঠিকঠাক থাকবে না। আপনাদের অনেক কটু কথা শুনতে হবে এবং আপনার কাজকর্মের জন্য অনেক নেতিবাচক কথাও শুনতে হবে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ আপনার কিছু বিবাদ তৈরি হতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। জাতকদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে কাজে কর্মে মন দেওয়ার চেষ্টা করুন। অযথা অলসতাই কিন্তু আপনার সমস্ত কাজে বাধা সৃষ্টি করতে পারে। কোনো ক্ষেত্রে মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। পড়াশোনা কিংবা জরুরি কোনো কাজ আপনি কিন্তু করতে গিয়েও আজ আপনার আগ্রহ নষ্ট হতে পারে কিংবা কাজের প্রতি অনীহা তৈরি হতে পারে, তাই সেক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং আগ্রহ বৃদ্ধি করার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে আজ সম্পর্ক ভালো হবে, তবে সব ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো নাও হতে পারে, তাই সেক্ষেত্রে সবার সঙ্গে যে আপনার মতের মিল থাকবে কিংবা সবাই যে আপনাকে সম্মান করবে এমনটা কিন্তু নয়। তার পাশাপাশি পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। এলআইসি কিংবা নেটওয়ার্ক বিজনেসে ইনভেস্টার হলে আজ কিন্তু উন্নতি করবেন। আপনারা যারা দীর্ঘমেয়াদী কোনো কাজের জন্য পরিকল্পনা করছেন কিংবা ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে সৎ পরামর্শ কারোর কাছ থেকে নিয়ে চলতে পারেন। গহনা ব্যবসায়ীদের জন্য আজ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন। গৃহে চুরি হওয়ার যোগ রয়েছে কিংবা পছন্দসই কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে। অনেক টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে। রাস্তাঘাটে কোনো জিনিসপত্র হারিয়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে খুব সজাগ থাকবেন এবং বিশেষ করে টাকা পয়সাকে যত্ন করে রাখার চেষ্টা করবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ বিশেষ কোনো কাজের জন্য আপনার কৃতিত্ব বাড়বে। তার পাশাপাশি বন্ধুরা অনেক অনুগামী তৈরি হবে। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধর্ম বিষয়ক কাজকর্মে আগ্রহ বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মের মাধ্যমে আজ একটা সামাজিক মানুষজনের কাছ থেকে সম্মান বৃদ্ধি পাবে। রাজনৈতিক প্রভাবে আজ কিন্তু অনেক উঁচু পোস্ট অ্যাচিভ হতে পারে। রাজনৈতিক কোনো কাজকর্ম করতে গিয়ে আজ অনেক অর্থ ইনকাম হতে পারে এবং সুনাম বাড়তে পারে। তবে অসৎ পথ অবলম্বন করে কোনো পয়সা উপার্জন করলে তা ঠকে যেতে পারেন, অনেক পয়সা লোকসান হতে পারে, তাই অসৎ পথ অবলম্বন করে কখনোই উপার্জন করবেন না। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিছু সতর্ক থাকবেন। বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আজ আপনাদের জীবন বিপন্ন হতে পারে, ঠিক সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। বিভিন্ন রকম ইলেকট্রিক জিনিস কিংবা ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে খরচাপাতি হতে পারে। বন্ধুরা, আজ আপনাদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে
পশ্চিম শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় বন্ধুরা কালো। শুভ সময় হচ্ছে সকাল 6:07:37 থেকে সকাল 7:17:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধা কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের নাম যত ভক্তির সঙ্গে অনুসরণ করতে পারবেন ততই আপনাদের সমস্ত কাজে বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে আগ্রহ পাবেন এবং গৃহ পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেটা লক্ষ্মীর বার বলা হয় কিংবা লক্ষ্মীর গ্রহ বলা হয়। তবে আপনাদের সব ক্ষেত্রে অধৈর্যতাই আর্থিক উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। কম পরিশ্রমেই অতিরিক্ত আশা করে ফেলেন, যার ফলে ডিপ্রেশনে পড়ে যান। অর্থ উপার্জন করেও সেই অর্থ কিন্তু পুঁজি করতে পারেন না। ভবিষ্যৎ পরিকল্পনা সর্বদা বিফল হয়, সব কাজে একটা ডিমোটিভেট হয়ে পড়েন। তাই চেষ্টা করুন ইতিবাচক চিন্তা ভাবনা করতে। সমস্যা এলে তার সমাধান করার চেষ্টা করুন। কখনোই অল্পতে ভেঙে পড়বেন না এবং অধৈর্য হবেন না। সবার সঙ্গে মিলেমিশে চলবার চেষ্টা করুন, তাতে করে আপনার মাধুর্য ব্যবহার সবার মন কাড়বে, সবাইকে আপনার প্রতি আকৃষ্ট করবে। বিশেষ করে জাতিকাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনার আচার আচরণ সবাইকে আমোদ প্রমোদ করবে এবং সবাই আপনার কুশল এবং আপনার নামে সুনাম করবে। জ্ঞাতি শত্রুতা থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। তবে গৃহ নির্মাণে কিন্তু আজ বড়সড় কোনো বাধা পড়তে পারে। তার পাশাপাশি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বজায় রাখার চেষ্টা করুন, নাহলে আজ কিন্তু অনেক বড়সড় বিপদে পড়তে পারেন। কখনোই ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকবেন না, কর্ম করার চেষ্টা করুন। আপনাদের বহুমুখী প্রতিভার আজ প্রয়াস ঘটানোর চেষ্টা করুন, বহুমুখী প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করুন। বিজ্ঞান, গণিত বিষয়ক, বাণিজ্য বিষয়ক নিয়ে যারা পড়াশোনা করছেন, আজ পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য দিনটা খুব কঠিন হতে চলেছে। পড়াশোনায় খুব একটা মনোযোগ থাকবে না। ফোন, ল্যাপটপ এবং আনুষঙ্গিক কাজকর্মের প্রতি একটু বেশি আগ্রহ থাকার কারণে পড়াশোনায় কিন্তু খুব একটা মনোযোগ থাকবে না, যেটা পরবর্তী সময়ে আপনাকে চিন্তায় ফেলতে পারে এবং আপনার গৃহে এই ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে। প্রশাসনিক সেবায় আপনার দারুণ সাফল্য আসতে চলেছে। তার পাশাপাশি আপনাদের বুদ্ধিবিদ্যা সঠিক সময়ে কাজ করার কারণে আজ কিন্তু আর্থিক উন্নতি সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। সন্ধ্যার দিকে সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারার কারণে হাতে আসা কাজও পণ্ড হতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। সমস্ত বিষয়ের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সব ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তা কাজে লাগানোর প্রয়াস করুন। তার পাশাপাশি বন্ধুরা, নাটকশালা, চারুকলা, ব্যবস্থাপনা বা হোটেল ম্যানেজমেন্ট করেন, স্কিপিং বিজনেস করেন, এই ধরনের বিজনেস পাতি যারা করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনাদের প্রতিভা আপনাকে আপনার উন্নতির শিখরে নিয়ে যাবে। সাফল্যতা অর্জন করতে পারবেন। তবে লোকের কাছে কিন্তু আপনি দুঃসাহসিময় এবং আবেগপ্রবণ হিসেবে চিহ্নিত হতে চলেছেন। কোনো কাজে অতিরিক্ত আবেগতাড়িত হয়ে করার কারণে পরবর্তী সময়ে কিন্তু মানুষজন আপনার আবেগকে সঠিকভাবে না ব্যবহার করে খারাপ কাজে ব্যবহার করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই নিজেদের আবেগকে কন্ট্রোল করুন এবং দুর্বলতাকে প্রকাশ করবেন না। গোপনীয় কোনো বিষয় নিয়ে কখনোই কারোর সঙ্গে আলোচনা করবেন না। যতই আপনার বিশ্বস্ত মানুষজনই হোক না কেন, আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। আপনার সুখের দিন কিংবা সুখের সময়টা কিন্তু তারা সহ্য করতে না পেরে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। বহিরাগত শত্রুরা আজ দুপুরের নাগাদ আপনার কোনো ক্ষতি করার প্রয়াস করবে। 2 চাকার যান কিংবা 3 চাকার যান যারা চালাচ্ছেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। নতুন করে কোনো জিনিসপত্র প্রাপ্তি হতে পারে। পথে ঘাটে হঠাৎ মাত্র মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ এই ধরনের কাজকর্ম থেকে যত নিজেকে বিরত রাখতে পারবেন ততই লাভবান হবেন। নচেত অনেক অর্থের অপচয় হতে পারে, যার ফলে ভবিষ্যতের অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 82, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:27:00 থেকে দুপুর 12:40:54 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর কৃপায় সমস্ত খারাপ অবস্থার উন্নতি ঘটবে, আর্থিক যোগ ভালো থাকবে, গৃহে শ্রীবৃদ্ধি আসবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে, স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে বাড়ির কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি বাড়তে পারে। ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে, তাই বুদ্ধি লাগিয়ে চলতে হবে এবং কিছু অর্থ সাশ্রয় করে রাখার প্রয়োজন রয়েছে। প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হওয়ার যোগ রয়েছে। বন্ধু বান্ধবকে প্রেমের ব্যাপারে অতিরিক্ত কথা বলতে দিলে আজ সম্পর্কে ফাটল ধরতে পারে। অসৎ কোনো কাজের জন্য সন্ধ্যের দিকটায় মনে কষ্ট বৃদ্ধি পাবে। ব্যবসায় কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অনলাইনে কোনো জিনিস কিংবা কোনো কিছু শপিং করলে আজ ঠকে যাওয়ার প্রবণতা রয়েছে। কর্মস্থানে উন্নতির যোগ রয়েছে, তবে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন। টিম ওয়ার্ক কাজে সফলতা আসবে। যারা অস্থায়ী কর্মী হয়ে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু কাজের জায়গা খুব অশান্তি, খুব প্রেসার থাকবে, তবে নিজেদের ধৈর্য এবং সহমর্মিতার দ্বারা কাজকর্ম করার চেষ্টা করুন, তাতে করে কর্মস্থানে শান্তি থাকবে। কোমরে কষ্ট বাড়তে পারে, কোমরের কোনো যন্ত্রণা আজ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে। অধৈর্য হয়ে ক্রোধান্বিত হয়ে কোনো কাজ করলে অনেক অর্থ ব্যয় হতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা বিফল হবে। চিকিৎসায় খরচা বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে ছোটখাটো একটা বিবাদ হতে পারে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হয়ে যাবে। আজ সন্ধে নাগাদ কোনো অর্থ, মোটা অঙ্কের কোনো অর্থ হারিয়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা সপরিবারের ভ্রমণের জন্য পরিকল্পনা হলেও জলপথে ভ্রমণ না করাটাই ভালো হবে। আইন সংক্রান্ত কিংবা আইনের কোনো কাজকর্মে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনে কিছু কষ্ট বাড়তে পারে। বাড়িতে কোনো সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। সেবামূলক কাজে শান্তি লাভ হবে। কোমরের যন্ত্রণা যেরকম থাকবে সেরকম বুকের সমস্যা, গ্যাস বদহজম বাড়তে পারে। তার পাশাপাশি জ্বর জ্বালায়ও কিছু ভোগান্তি পোহাতে হবে। নিজের কাজের প্রতি নিজের গর্ববোধ করার হয়তো কিছুটা সুযোগ পেতে পারেন। গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। পড়ুয়াদের জন্য সময়টি খুবই কঠিন হতে চলেছে। পছন্দসই কোনো প্লেসমেন্ট না পাওয়ার কারণে পড়াশোনায় অমনোযোগী হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার কথা পরিকল্পনা থাকলেও বা চেষ্টা থাকলেও আজ তেমন কোনো ভালো শিক্ষা কেন্দ্র পাবেন না, যার ফলে পড়াশোনায় অমনোযোগ বৃদ্ধি পাবে। সরকারি কোষাগার থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিভিন্ন সেক্টরে কাজকর্ম করার জন্য খবরাখবর নিচ্ছেন, সেক্ষেত্রে দুপুরের নাগাদ কোনো খবর পেতে পারেন। তার পাশাপাশি আজ কিন্তু কম্পিউটার বেস যারা কাজকর্ম করেন সেক্ষেত্রে টেকনিক্যাল কোনো ফল্টের কারণে কাজে বাধা পড়তে পারে। অনলাইন প্ল্যাটফর্মে চ্যানেল ওপেন করে যদি কোনো কাজকর্ম করেন সেক্ষেত্রে কিন্তু সঠিক পরিকল্পনাই আপনাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এবং আপনাদের চ্যানেলটি ভালোভাবে চলবে। তার পাশাপাশি পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের কোনো বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে। ধর্মীয় বিষয়ক কাজকর্মে আজ মতবিরোধ ঘটতে পারে কিংবা অন্যের সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। বন্ধু বিলাসিতায় অর্থ ব্যয় রয়েছে। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে অযথা অর্থ নষ্ট হবে, তবে কোনো লাভ হবে না। আপনারা যারা নতুন করে সম্পত্তি কিংবা জমি বাড়ি ক্রয় করতে চাইছেন করতে পারেন। পিতার পরামর্শ নিয়ে চলতে পারলে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আপনারা যারা জাতিকা রয়েছেন আজ কিন্তু আপনাদের নিজেদের কাজকর্মে ফোকাস করতে হবে। সঙ্গীত চর্চা, নৃত্যশিল্পীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। শ্বশুরবাড়ি থেকে আজ অশান্তি, মানসিক টেনশন, মানসিক চাপ থাকবে।
তাই সেক্ষেত্রে নিজেকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত রাখার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 76, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:48:30 থেকে সকাল 10:36:57 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গাকে প্রত্যেক ক্ষেত্রে যত অনুসরণ করে চলতে পারবেন, যত ভক্তি শ্রদ্ধা বজায় রাখবেন, ততই ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং জীবনে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সব পরিস্থিতির সুরাহ করতে সক্ষম হবেন, নিজের কাজে মনোসংযোগ ক্রিয়েট করতে পারবেন এবং সব ক্ষেত্রে আয় উন্নতি বজায় থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, ঋণ পরিশোধ করার জন্য আজ বহু পরিকল্পনার প্রয়োজন রয়েছে। বহু সোর্স থেকে আজ কিছুটা অর্থ প্রাপ্তি হতে পারে, তবে আজ কিন্তু কুপ্রভাবের কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে, অর্থ অতিরিক্ত মাত্রায় খরচ হতে পারে। তাই চেষ্টা করুন অযথা কুসঙ্গে মিশবেন না, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, অযথায় হিসাব না করে বেহিসাবির মতন টাকা পয়সা খরচা করবেন না। কোনো হারানো জিনিস আজ উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য যোগাযোগ আসতে পারে। বড় স্টেজ শোর জন্য আজ ডাক পেতে পারেন। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাসঘাতকতার চান্স রয়েছে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সব ক্ষেত্রে কিন্তু খুব পরিমার্জিত পরিপাটি থাকবেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। তার পাশাপাশি কারোর কাছে দয়া প্রার্থনা করতে হবে। আজ অন্যকে আজ কিছুটা উপকার করার জন্য অনেকটা স্যাক্রিফাইস করতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাড়তে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট করার জন্য স্ত্রী কিন্তু কিছুটা খুব বিরক্ত হতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে আজ আপনাদের জীবনে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকটায় মাথা যন্ত্রণা এবং প্রেসার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে এবং পরিশ্রম অতিরিক্ত না করে যতটুকু করতে পারবেন ততটুকুই করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। কর্মচারীদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অযথা অশান্তি কলহ তৈরি করবেন না। টিম ওয়ার্ক কাজে আজ পরিশ্রম বেশি করতে হবে, তবে আজ কোনো দুর্নামের শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের মান সম্মান সর্বক্ষেত্রে বজায় রাখতে এবং সব ক্ষেত্রে নিজেদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি হতে চলেছে, তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিভ্রাটের সৃষ্টি হতে পারে, কোনো বচসা বাঁধতে পারে কাস্টমারের সঙ্গে। তাই চেষ্টা করুন অযথা কাস্টমারের সঙ্গে ঝামেলা অশান্তি না করে নিজেদের সাইড থেকে কোনো ভুল ভ্রান্তি হলে সেটিকে একটু বুঝে শুনে কন্ট্রোল করতে। নতুন করে ব্যবসার সূচনা করতে চাইলে করতে পারেন। নতুন ব্রাঞ্চ ওপেনিং করতে চাইলে ব্যবসায় করতে পারেন। প্রসাধনী ব্যবসায় আজ বেশ লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা আতশবাজি কিংবা কারেন্টের কোনো জিনিসপত্র আগুন থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজ সামান্য ভুলের কারণে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আজ কোনো কিছু দুর্ঘটনার সাক্ষী হবেন, যার ফলে কোথাও কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কারোর বশতা স্বীকার করার জন্য আজ অনেক হয়রানির শিকার হতে হবে। অন্যকে পরামর্শ দিতে গিয়ে কিংবা অন্যকে সাহায্য করতে গিয়ে আপনার কিছু খরচা বৃদ্ধি পেতে পারে। নতুন করে কোনো কাজ শুরু করার আগে কিছুটা ভাবনা চিন্তা করুন। আপনার কতটা পুঁজি রয়েছে সেটি বিচার বিবেচনা করে তারপর চেষ্টা করুন করতে। কুটির শিল্প, হস্তশিল্পে নিজেদের কাজের প্রশংসা হবে। আজ কিন্তু আর্থিকভাবে মুনাফা বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় হবে, তবে কিছু সমস্যা ঝামেলার মধ্য দিয়ে। কোনো মহিলাকে কেন্দ্র করে আজ আপনাদের মাইন্ড ফেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু অশান্তি তৈরি হতে পারে। পরক্রিয়া থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন, নচেৎ সামাজিক প্রেক্ষাপটে অসম্মানিত হতে পারেন। সামাজিক কাজকর্ম করার প্রতি আজ একটা অনীহা তৈরি হবে, যার ফলে কোনো দুস্থ দরিদ্র কিংবা গরিব মানুষদের প্রতি একটা খারাপ আচরণের জন্য আপনারা পরে কিন্তু হতাশাগ্রস্ত হতে পারেন। প্রচুর পরিমাণে নিজের প্রতি ঘৃণাবোধ জন্মাতে পারে। তাই কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। অযথা কাজকর্ম করার পরে ভাবতে যাবেন না।
তাতে করে স্বাস্থ্য খারাপ হবে এবং অযথাই মানসিক চাপ বেড়ে যেতে পারে। বন্ধুরা, আজ ধারালো অস্ত্রে কাজ করার সময় সতর্ক থাকবেন, রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। দামি কোনো জিনিস কিংবা পছন্দকরী কোনো জিনিস আজ কিন্তু সামান্য ভুলের কারণে হস্তান্তর হতে পারে, তাই চেষ্টা করুন সেদিকটায় যত্নবান হতে। বন্ধুরা, আজ নতুন করে কোনো অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। দাম্পত্যের জীবনে সুখ শান্তি বজায় থাকলেও অতিরিক্ত অন্যের কথায় বেশি প্রভাবিত হয়ে সংসার পরিচালনা করতে আপনার স্ত্রী কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সেটি আপনার কাছে অসহনীয় হয়ে ওঠার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন অযথা অশান্তি না করে সমস্ত কিছু সমাধান করতে। ওভারঅল আজকের দিনটাও মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় সকাল 10:17:36 থেকে দুপুর 1:17:34 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে একবার হলেও মন থেকে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে সমস্ত দুষ্টের নাশ হবে। সব ক্ষেত্রে কষ্ট করে হলেও নিজেদের জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। পারিবারিক এবং কর্মজীবনে শান্তি বজায় থাকবে। সমস্ত ক্ষেত্রে কম বেশি লাভবান হতে পারবেন। শ্রীচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের সন্তান স্থান খুব ভালো রয়েছে। কৃষিজীবীদের জন্য সকালের দিকটায় খুবই বিপজ্জনক হতে চলেছে। অতিরিক্ত পরিশ্রম করার ফলেও আজ সেইভাবে কোনো ফল না পাওয়ায় দুশ্চিন্তায় ভেঙে পড়তে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের সামলাতে। কোনো অশুভ লক্ষণ দেখতে পেলে নিজেকে আগেই কন্ট্রোল করার চেষ্টা করুন। সম্মান নষ্ট হতে পারে কোনো কাজের কারণে। ব্যবসায় লাভের খবর আসার সম্ভাবনা রয়েছে। বাইরের লোককে ঘিরে আজ বাড়িতে কিছু প্রেম বিষয়ক অশান্তি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন। অপরের সুবাদে ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে। শত্রুর সঙ্গে আপোষ করলে আজ লাভবান হবেন। বিবাহ নিয়ে আজ আলোচনার যোগ রয়েছে। তার পাশাপাশি সকালের দিকটায় আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগ আজ আপনার মাত্রা ছাড়া বিপদ ডেকে আনতে পারে। চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ নষ্ট করতে পারে, মানসিক অবস্থার অবনতি ঘটাতে পারে। তাই চেষ্টা করুন কর্মক্ষেত্রে যতটা সম্ভব নিজের মনকে পরিষ্কার করুন এবং নিজের কাজে ফোকাস করার চেষ্টা করুন। কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। তার পাশাপাশি আজ অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কোনো ভালো কাজকর্ম কিংবা কোনো ইচ্ছে ফুটিয়ে তুলতে পারেন, তাতে করে আপনাদের জনপ্রিয়তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ থাকবে, তবে পড়াশোনার পাশাপাশি আজ ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার দ্বারা নতুন কিছু আবিষ্কার করতে সক্ষম হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বাড়ির বাইরে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও আজ টুকিটাকি কাজের সুযোগ হবে। নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এগোতে পারলে জীবন উন্নতি করতে সক্ষম হবেন। আপনারা যারা বিভিন্ন ধরনের দৈনিক লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনাদের জন্য আজ দিনটি বেশ ভালো রয়েছে। বেরোজগারীদের জন্য কাজের সুযোগ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, পেন্টিং এর কাজকর্ম করেন, বিভিন্ন রকম আর্টের কাজকর্ম করেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আজ বড় বড় কোনো অর্ডার পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সবার সঙ্গে মিলেমিশে থাকলে সবার কাছ থেকে সুনাম অর্জন করতে সক্ষম হবেন। গৃহে আজ সর্বদা বিচক্ষণতার সঙ্গে চলবার চেষ্টা করবেন। কখনোই কাউকে ভরসা বা বিশ্বাস করবেন না, নচেত আজ কিন্তু বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আজ কোথাও কোনো দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ করতে চাইলে সঠিক পরিকল্পনা করে তারপর এগানোর চেষ্টা করবেন, নচেত আজ ঠকে যেতে পারেন এবং পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে।
আপনার যারা কনসালটেন্সি কিংবা কোনো এজেন্সি রয়েছেন, বিভিন্ন রকম প্রোডাকশন করিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ সামান্য ভুলের কারণে অনেক মানুষ কিন্তু আপনাকে অসম্মান করতে পারে, কটু কথা শোনাতে পারে। যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, তাতে করে আপনি কিন্তু একা থাকলেও সম্মান অর্জন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 90, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা এবং হলুদ। আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখে যাবেন। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনাদের জীবনে অর্থের শ্রীবৃদ্ধি ঘটবে এবং গৃহের সুখ শান্তি বজায় থাকবে। সব ক্ষেত্রে আজ আপনাদের বুদ্ধিমত্তাই সর্বশ্রেষ্ঠভাবে কাজ করবে। সব ক্ষেত্রে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন।